সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি রাসেল আহমেদ, লেকচারার অফ ইংলিশ, উত্তরা মোয়াজ্জেম হোসেন আইডিয়াল কলেজ থেকে বলছি। আজকে তোমাদের সাথে যে ক্লাসটা করব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ইংরেজি সাহিত্যের বা ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বসের ভার্বস নিয়ে স্টুডেন্টদের মধ্যে, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটু সংশয়, একটু ভয় কাজ করে। এবং তোমরা যদি ইংলিশ গ্রামারগুলি দেখো, নবম থেকে বা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এমনকি ভর্তি পরীক্ষার বইগুলো যদি দেখো, সেখানে অসংখ্য রুলস আছে। প্রায় রাইট ফর্ম ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে এই সব রুলসগুলি এই রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে তোমাদের ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে টোটাল রুলস আছে প্রায় 1 শতাধিকের উপর। তো তোমরা যদি, আমি আমার আগের লেকচারটায় কমপ্লিটিং সেন্টেন্সের 12টা রুলস দিয়েছি এবং আজকে রাইট ফর্ম ভার্বসের কিছু রুলস দিব, প্রায় 15 থেকে 16টা রুলস হবে। অর্থাৎ টোটালে 25 থেকে 26টা রুলস যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে ইনশাল্লাহ আশা করি রাইট ফর্ম ভার্বসের যেই একটা ভয় তোমাদের মধ্যে কাজ করে, সেই ভয়টা আর থাকবে না ইনশাল্লাহ। তো আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো আমাদের ফার্স্ট রুলসটা হচ্ছে 1 নাম্বার রাইট ফর্ম ভার্বসের, তোমরা একটু লিখে নাও। সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস বসবে, এস অথবা ইএস বসবে। তাহলে রুলসটা কি বললাম? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস বসবে। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কি আমাদেরকে এটা বুঝতে হবে। সেই ক্ষেত্রে আই হচ্ছে ফার্স্ট পারসন, আই সমান ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আর বাকি সব থার্ড পারসন, কি থার্ড পারসন। এখন সিঙ্গুলার কিনা প্লুরাল সেটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে এক সিঙ্গুলার, একের অধিক প্লুরাল। সেই ক্ষেত্রে আমি রুলসটা বলেছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস বসবে, এখন দেখো, তোমরা দেখো, যদি যেমন তামিম, এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল যদি তোমরা দিয়ে রাখো, সেটা হচ্ছে তামিম প্লে ওয়েল, সেই ক্ষেত্রে তামিম থার্ড পারসন সিঙ্গুলার, তামিম কি থার্ড পারসন সিঙ্গুলার। আরেকটা উদাহরণ নেই, সেটা হচ্ছে নাম্বার 2, তামিম go to market, তো সেই ক্ষেত্রে এখানে কি হবে? একটা যেহেতু তামিম থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে হবে এস বাই এস, অর্থাৎ তামিম প্লেস ওয়েল। এবার আসো গো, এবার কি হবে? গো, তাহলে এবার তামিম থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটা কি হবে? গোস, কি হবে? গোস। এখন যদি আমরা সচরাচর এইভাবে অ্যানসারটা দেখে আসছি, কিন্তু রুলসে বলা আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস বসবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা না লিখে প্লেস লিখি, তাহলে কি কোনো সমস্যা হবে? অথবা এইটাকে যদি আমরা লিখি গোস, তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা হওয়ার কথা না। কারণ কি? রুলসে বলেছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস হবে। এটা আমরা কিন্তু রুলস অনুসারে করেছি, কিন্তু তারপরও একটু সমস্যা আছে। সেটা কি? সেটা আমাদেরকে আরেকটু দেখতে হবে। যদি দেখি রুলসটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, তোমরা একটু ভালোভাবে দেখো রুলসটা, নোটবুক লেখো।
সেটা কি এনবি নোটা বেনি সেটা হচ্ছে ভার্ব এর শেষের ওয়ার্ড ও এক্স সি এইচ এস এইচ ডবল এস হলে ইএস হবে এবং বাকি সকল ক্ষেত্রে এস হবে। তাহলে রুলসটা কি হলো সাব ভার্বের শেষের ওয়ার্ড ও এক্স সি এইচ এস এইচ ডবল এস হলে ইএস হবে, বাকি সকল ক্ষেত্রে এস হবে। ঠিক একই ভাবে যেহেতু আমাদের গো এর শেষের ওয়ার্ড কি, গো এর শেষের ওয়ার্ড ও, গো এর শেষের ওয়ার্ড কি ও, এই কারণে আমাদের ইএস হয়েছে। যেমন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেই, যেমন খলিল ক্যাচ CATCH ক্যাচ ফিশ, খলিল ক্যাচ ফিশ, খলিল মাছ ধরে। তাহলে এখানে কি খলিল থার্ড পারসন সিঙ্গুলার, খলিল কি থার্ড পারসন সিঙ্গুলার। এবং তাহলে আমাদের এখানে কি হওয়ার কথা ক্যাচ, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ক্যাচ, এবং শেষের ওয়ার্ড আছে কি CH, কি আছে CH, এই CH থাকার কারণে আমাদের দিতে হবে ইয়েস, কি দিতে হবে ইয়েস দিতে হবে, অর্থাৎ খলিল ক্যাচেস ফিশ। আশা করি রুলসটা বুঝতে পেরেছো। এবার রুলস নাম্বার 2 লিখে রাখো। রুলস নাম্বার 2, বাক্যে ডেইলি, রেগুলারলি, occasionally, often, sometimes, every day, etc, মানে ইত্যাদি। এরকম আরো কিছু ওয়ার্ড আছে, এগুলি যদি etc থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর নিয়মে গঠন করবে। তাহলে রুলসটা কি বাক্যে ডেইলি, রেগুলারলি, অকেশনালি, অফেন, সামটাইম, এভরিডে, ইটিসি ইত্যাদি যদি থাকে, আরো কিছু আছে, জাস্ট তোমরা এই কথাই মনে রাখো যে এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে গঠন করতে হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস কি গঠন করার জন্য কি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স, এখন আমরা একটু ভার্বটা শর্টকাটে বললাম। ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্ব থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। জাস্ট এত বড় করে কথা না বলে সংক্ষিপ্ত বলার জন্য আমি ইউজ করতেছি ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। তোমরা একটু বিষয়টা মনে রাখবা, তাইলে হবে ইনশাআল্লাহ। তাহলে এবার एग्जांपल দেখো, एग्जांपलটা দেখো, ওয়াসিম receive a letter every night, ওয়াসিম রিসিভ আ লেটার এভরি নাইট। এখন আমরা এটা কোন রুলসে নিব, যেহেতু এখানে এভরি শব্দটা আছে অতএব এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। তাইলে এখানে ওয়াসিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু কি হবে রিসিভস, অর্থাৎ ভার্বের সাথে এস বা টিএস হবে, রিসিভস, ওয়াসিম রিসিভস আ লেটার এভরি নাইট। ওকে, এবার আসো রুলস নাম্বার 3। তোমরা একটু দেখো রুলস নাম্বার 3, সেটা হচ্ছে বাক্যে নাও অথবা এট দিস মোমেন্ট
কন্টিনিউয়াস টেন্স এর নিয়মে গঠন করবে বাক্যে নাও অথবা অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে গঠন করবে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস টু বি, মানে এম ইজ আর এর যে কোনো একটা হবে, সেটা সাবজেক্ট অনুসারে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস টু বি মানে এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স। তো ওকে, যেমন এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা হচ্ছে নাও আই রাইট ইউ, নাও আই রাইট ইউ। তাহলে এখানে কি আছে? এই নাও থাকার কারণে আমাদের এটা কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে গঠন করতে হবে। কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে গঠন করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখো এখানে কি হবে? am writing, অর্থাৎ ভার্বের সাথে আমরা কি করলাম? am তুমি ভার্বের সাথে দিলাম, am is আর এর যে কোনো একটা দিলাম, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসে গঠন করলাম। এবার আসো 4 নম্বর রুলসটা একটু দেখো। সেটা হচ্ছে বাক্যে yet immediately তারপরে recently just now yet immediately recently just now already etc থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ম গঠন করতে হবে। কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর নিয়মে গঠন করবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে গঠন করবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস আদার্স, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস আদার্স। এখন কোন জায়গায় হ্যাভ বসে, কোন জায়গায় হ্যাজ বসে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসে। আমি কথাটা আবার রিপিট করতেছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসে। চাইলে দেখো রিসেন্ট এক্সাম্পলটা দেখো, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1, রিসেন্টলি I visit the trade fair. Recently I visit the trade fair. অর্থাৎ তাহলে এটা আমরা কোন টেন্সে করব? অবশ্যই এটা কোন রুলসে করতে হবে? যেহেতু রিসেন্টলি আছে, তাহলে রিসেন্টলি যদি থাকে আমাদের রুলসে আছে বাক্যে yet immediately recently just now already etc থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ম গঠন করবে। এখানে যেহেতু রিসেন্টলি আছে তাহলে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ম গঠন করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস আদার্স। তাহলে আমাদের অ্যানসার হবে হ্যাভ। যে হ্যাভ ভিজিটেড, কি হবে অ্যানসারটা? হ্যাভ ভিজিটেড। তাহলে হবে অ্যানসারটা recently I have visited the trade fair. ওকে, আশা করি রুলসটা বুঝতে পেরেছো। এবার পরবর্তী রুলসটা দেখো, 5 নম্বর রুলস। সেটা হচ্ছে 5 নম্বর রুলসটা হচ্ছে বাক্যে সিন্স অথবা ফর থাকলে
টেন্সের নিয়মে গঠন করবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর নিয়মে গঠন করবে প্রেজেন্ট নিয়মে গঠন করবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে গঠন করবে কি করতে হবে বাক্যে সিন্স অথবা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে গঠন করতে হবে তাহলে আমরা একটা एग्जांपल দেখি তাহলে ক্লিয়ার হবে আরো সেটা হচ্ছে ইট এক নাম্বার एग्जांपल ইট রেইন সিন্স মর্নিং ইট রেইনস সিন্স মর্নিং তাহলে এখন এখানে কি আছে সিন্স আছে যদি বাক্যে সিন্স থাকে তাহলে সিন্স থাকার কারণে আমাদের কি করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে গঠন করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে গঠন করতে হবে এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে গঠন করতে হলে কি করতে হবে গঠনটা কি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর কি হবে সিন্স অথবা ফর প্লাস আদার্স সিন্স অথবা ফর প্লাস আদার্স এবার কোন জায়গায় সিন্স দিব কোন জায়গায় ফর দিব যেই বাক্যে যদি বাক্যটা অনির্দিষ্ট হয় তাহলে সিন্স হবে আর নির্দিষ্ট হলে ফর হবে কি হবে অনির্দিষ্টতে সিন্স আর নির্দিষ্ট হলে ফর তাহলে এটার आंसर কি হবে সেটা হচ্ছে তাহলে आंसरটা হবে ইট হ্যাজ বিন raining since morning it has been raining since morning ওকে এখন কোন জায়গায় হ্যাজ বিন দিব কোন জায়গায় হ্যাভ বিন দিব এরকম যদি কনফিউশন থাকে তোমাদের তাহলে হবে কোন জায়গায় আমি বলে দিচ্ছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম হলে হ্যাজ বিন হবে বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বিন হবে ওকে তাহলে আমরা পরবর্তী রুলসে যাচ্ছি নাম্বার 6 নম্বর রুলস সেটা হচ্ছে সাবজেক্ট বাক্যে এগো once yesterday the previous day last night ago once yesterday the previous day last night etc থাকলে কি করতে হবে etc থাকলে past indefinite tense এর নিয়ম গঠন করতে হবে past indefinite tense এর নিয়মে গঠন করবে ইনডিফিনিট টেন্সের নিয়মে গঠন করবে রুলসটা কি হলো বাক্যে ago once yesterday the previous day last night etc থাকলে the previous night আমরা দিতে পারি last night the previous night হ্যাঁ the previous night last night etc থাকলে past indefinite tense এর নিয়মে গঠন করবে এখন past indefinite tense এর গঠনটা কি সেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস আদার সাবজেক্ট প্লাস ভার্ব টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম ভার্ব টু মানে কি ভার্বের পাস্ট ফর্ম তাহলে আমরা একটা एग्जांपल দেখি তাহলে আমরা ক্লিয়ার হব সেটা হচ্ছে एग्जांपलটা হচ্ছে আমরা একটু দেখো एग्जांपलটা সেটা হচ্ছে एग्जांपल নাম্বার 1 yesterday Arif go to Dhaka তাহলে এখানে আমাদের কি করতে হবে yesterday আছে yesterday শব্দটা থাকার কারণে কোন টেন্সে করতে হবে past ইনডিফিনিট কিসে করতে হবে
ইনডিফিনিট টেন্সে নিয়ে গঠন করতে হবে। তাহলে এখানে आंसरটা হবে কি ওয়েন্ট। কি হবে ওয়েন্ট, অর্থাৎ গো তখন কি হয়ে যাবে ওয়েন্ট হয়ে যাবে। কেন হবে এই এর সাথে থাকার কারণে। ওকে, আশা করি তোমরা রুলসটা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের রুলস নাম্বার 7। রুলস নাম্বার কত 7। পরবর্তী রুলসটা হচ্ছে বাক্যে যদি বিফর থাকে, বাক্যে বিফর অথবা আফটার থাকলে, বাক্যে বিফর অথবা আফটার থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে বিফর অথবা বাক্যে বিফর অথবা আফটার থাকলে পাস্ট পারফেক্ট টেন্স এর নিয়মে গঠন করবে। তাহলে রুলসটা হলো বাক্যে বিফর অথবা আফটার থাকলে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মে গঠন করবে। এখন তোমাদেরকে জানতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, তারপর আফটার অথবা বিফর এরপরে সেকেন্ড সাবজেক্ট দিতে হবে, এরপরে ভার্ব 2 প্লাস আদার্স, সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস আদার্স। এখন কোন জায়গায় আফটার হবে, কোন জায়গায় বিফর হবে প্রশ্ন থাকতে পারে তোমাদের মনে। তাহলে আফটার মানে কি পরে, আর বিফর মানে পূর্বে। তাহলে যদি পূর্বে বোঝায় তাহলে বিফর বলবে, আর যদি পরে বোঝায় তাহলে আফটার বলবে। এখন এই রুলসটা তুমি আরেকভাবে নিতে পারো, সেটা হচ্ছে বিফর। সেটা কি বিফর। তাহলে বিফর অর্থ কি পূর্বে, বিফর মানে কি পূর্বে। তাহলে আফটার মানে কি পরে, আফটার মানে কি পরে। তাহলে আফটার যদি পরে হয় তাহলে আফটার এর পরে হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। আফটার এর পরে কি হবে পাস্ট পারফেক্ট। তাহলে বিফর অর্থ কি পূর্বে, তাহলে বিফরের পূর্বে কি হবে পাস্ট পারফেক্ট। একটু মনে রাখো পারফেক্ট। তাহলে বিফর অর্থ পূর্বে, বিফরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আফটার মানে পরে, তাহলে আফটার পরে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কি হবে বাকিটা কি হবে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে বাকিটা কি হবে পাস্ট ইনডিফিনিট, বাকিটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আফটার এর আগে কি হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো রুলসটা। যেমন আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি, রুলস নাম্বার 8। রুলস নাম্বার কত 8। এতক্ষণ আমি তোমাদের যেগুলি পড়াইছি রাইট ফর্মসের রুলস, সেগুলো হচ্ছে টেন্সের মধ্যে। এখন যেগুলি পড়াবো সেগুলি টেন্স বহির্ভূত রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে এরপরে যে রুলস আসবে আমাদের সামনে সেটা হচ্ছে কোন সেন্টেন্সের লেখো, কোন সেন্টেন্স এর শুরুতে কারেক্ট করতে বললে, কোন সেন্টেন্সের শুরুতে কারেক্ট করতে বললে, কোন সেন্টেন্সের শুরুতে কারেক্ট করতে বললে ভার্ব প্লাস, কোন সেন্টেন্সের শুরুতে কারেক্ট করতে বললে জিরান্ড করবে, কোন সেন্টেন্সের শুরুতে কারেক্ট করতে বললে জিরান্ড করবে, জিরান্ড করবে। কোন সেন্টেন্সে শুরুতে কারেক্ট করতে বললে জিরান্ড করবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে জিরান্ড কাকে বলে, প্রশ্ন অবশ্যই জাগতে পারে যে জিরান্ড কাকে বলে। তাহলে আমাদের জিরান্ড সম্পর্কে জানতে হবে। জিরান্ড হচ্ছে জিরান্ডটা কি, জিরান্ডটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। জিরান্ড কি ভার্ব প্লাস আইএনজি যখন নাউন ও যখন ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং নাউন এর কাজ করে, নাউন এর কাজ করে তাকে জিরান্ড বলে। তাকে কি বলে জিরান্ড বলে। তাহলে এখন তোমরা আরেকটু কনফিউশনে পড়বা, সেটা হলো পার্টিসিপল নিয়ে। কারণ আমরা জানি পার্টিসিপল ও প্রেজেন্ট পার্টিসিপল যেটা, সেটাও আবার ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে।
প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো সেই ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলে তোমরা সমস্যা করবে না, সমস্যাটাই করবা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। আসলে কি এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে নাকি জিরান্ড হবে, কনফিউশনে পড়ে যাওয়া। সেই ক্ষেত্রে আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিতেছি। তো জিরান্ডটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান্ড বলে। এবার আসলে তাহলে পার্টিসিপলটা লেখো, পার্টিসিপল। পার্টিসিপল সমান কি, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। কি করবে, ভার্ব এবং অ্যাডজেক্টিভ এর কাজ করবে। ভার্ব প্লাস আইএনজি যখন নাউন, ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। আশা করি যারা ভর্তি পরীক্ষা দেবে প্লাস ইন্টারমিডিয়েটে যারা আসো, তারা ভর্তি পরীক্ষার স্টুডেন্ট আছো, তোমাদের অনেক কনফিউশন আছে, সেটা হলো জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে, স্পেশালি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। আমি বিষয়টি একটু ক্লিয়ার করে দিলাম যে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল এবং কোনটা জিরান্ড। এখানে জিরান্ড এবং পার্টিসিপলের পার্থক্যটা কি, ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং নাউনের কাজ করে তখন তাকে জিরান্ড বলে, আর ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। আশা করি বুঝতে পারছো। এবার তাহলে আমরা একটা एग्जांपल দিই, তাহলে তোমরা ক্লিয়ার হবে। পার্টিসিপল এবং পার্টিসিপল রুলসটা দেখো, সেটা হচ্ছে go to market, go to market, go to market, go to market, Rumana bought some cosmetics, go to market, Rumana bought some cosmetics। তাহলে এখানে এই যে দেখো বাক্যের শুরুতেই আমাদের কি করছে, ভার্ব কারেক্ট করতে বলছে, বাক্যের শুরুতেই ভার্ব কারেক্ট করতে বলছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি করতে হবে। কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি করতে হবে। যেহেতু আমাদের কি করছে বাক্যের শুরুতেই ভার্ব কারেক্ট করতে বলছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো এখানে অ্যান্সারটা কি হবে, গোয়িং টু মার্কেট। কি হবে, গোয়িং টু মার্কেট, অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে, শুধু ভার্ব প্লাস আইএনজিটা করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমাদের পরবর্তী রুলস দেখো, রুলস নাম্বার 9, সেটা হচ্ছে নাম্বার রুলসটা হচ্ছে while এর পরে ভার্ব কারেক্ট, while এর পরে ভার্ব কারেক্ট করতে বললে আইএনজি যোগ করবে। while এর পরে ভার্ব কারেক্ট করতে বললে আইএনজি যোগ করবে। তবে while এর পরে সাবজেক্ট থাকলে while এর পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর নিয়মে গঠন করবে,
গঠন করবে। তাহলে আমাদের রুলসটা কি হলো, হোয়াইল এর পরে ভার্ব কারেক্ট করতে বললে ভার্ব প্লাস আইএনজি করবে, ভার্ব প্লাস আইএনজি, হোয়াইল এর পরে ভার্ব কারেক্ট করতে বললে আইএনজি যোগ করবে। তবে হোয়াইল এর পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে গঠন করবে। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস বলতে বোঝানো হয়েছে সাবজেক্ট পরে ওয়াজ বা ওয়্যার দেওয়ার পরে ভার্ব প্লাস আইএনজি করবে। তাহলে এখানে আমি দুটো एग्जांपल দেই, তাহলে তোমরা ক্লিয়ার হবা। সেটা হচ্ছে নাম্বার 1, while walk in the saraka mark lagbe bhalo, while walk in the garden I was beaten by a snake, তাহলে এখানে দেখো while এর পর কি আছে, ভার্ব আছে, সরাসরি ভার্ব। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে while walking। এবার एग्जांपल নাম্বার 2 দেখো, while एग्जांपल নাম্বার 2, while I walk in the garden I was beaten by a snake। তাহলে দেখো রুলসটা হচ্ছে কি, যে হোয়াইল এর পরে ভার্ব কারেক্ট করতে বললে আইএনজি যোগ করবে, তবে হোয়াইল এর পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়মে গঠন করবে। তো এখানে ফার্স্ট एग्जांपलটা दिएছি, হোয়াইল ওয়াক ইন দা গার্ডেন আই ওয়াজ বিটেন বাই আ স্নেক। তাহলে এখানে হোয়াইল এর পরে সরাসরি ভার্ব আসছে, এখানে আইএনজি যুক্ত করতে হবে। আর পরের एग्जांपलটা আছে, হোয়াইল আই ওয়াক ইন দা গার্ডেন আই ওয়াজ বিটেন বাই আ স্নেক। তাহলে এখানে হোয়াইল এর পরে এই যে সাবজেক্ট থাকার কারণে আমাদের কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়মে গঠন করতে হবে। তো পাস্ট কন্টিনিউয়াস কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স। তো সেখানে আমাদের কি হবে, ওয়াজ ওয়াকিং। অ্যানসারটা হলো কি, ওয়াজ ওয়াকিং। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো। এটা আমরা পার্ট 1 হিসেবে লেকচারটা ইনক্লুড করলাম। তো পরবর্তীতে আমাদের পরবর্তী যে ভিডিওটা আসবে সেখানে পার্ট 2 আসবে। তো এটা তোমরা রাইটিং নোটসের যে রুলসগুলো আছে এটা পার্ট 1 হিসেবে কারেক্ট করো। পরবর্তীতে আমরা পার্ট 2 খুব শীঘ্রই আবার আপলোড করব ইনশাআল্লাহ। আশা করি সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।